তো কাজের সূত্রে আমাকে একটু যেতে হচ্ছে আসামে। পুরোপুরি এটা আমার চাকরির সূত্রে যেতে হচ্ছে। তো মনটাও ভালো নেই কদিন ধরে। তো এই যে শুভাঙ্গীকে নিয়ে বসে আছি, ক্যাবও বুক করা হচ্ছে, আসছে এক্ষুনি। মনটা ভালো নেই কারুর, আমারও ভালো নেই। সঞ্জীব তো অফিসে গেছে, ছুটি পাইনি, নাহলে আমার সঙ্গে যেত। তো বুঝতেই পারছেন, ভালো লাগছে না। কোনোদিনও বাড়ির বাইরে গিয়ে কাজ করিনি, এটা ফার্স্ট টাইম হলো আমার, যেতে হচ্ছে। তো একটু বাদে ক্যাব আসবে, ক্যাবে উঠে যাবো। তো এই আসামে যাওয়ার জার্নিটাও একটু ভাবছি ভিডিও করবো, সবাইকে দেখাবো। তো দেখতে থাকো। Days for us, no time to lag. Feel the world just turning slow. Let the breeze tell us where to go. Every step a beat we can make. Life's a tune, sing it till we break. Concrete warm under my bare feet. Crowds moving like a heartbeat. Skipping stones in city streets we find. Let's write a new story, leave the old behind. হাওড়ায় এসে পড়েছি। সরাইঘাট এক্সপ্রেস 9 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে। তো প্ল্যাটফর্ম নাম্বার 9-এর দিকেই আমি এগিয়ে যাচ্ছি। দাঁড়িয়ে আছি, আমি অনেক আগেই এসে পৌঁছে গেছি। এখন 4:05-এ সরাইঘাট ছাড়বে। আমি এখন 3:20-র মধ্যেই পৌঁছে গেছি। পৌঁছে একটু ওয়েট করছি, বড় ভিড়। দেখি, ওয়েট করি, ট্রেন দিক। ট্রেন 15 মিনিট আগে দেয়, তো ট্রেন দিক, তারপরে ট্রেনে উঠবো। Woke up late, missed the morning glaze, but the sunlight hits in so many ways. Grab my shades and hit the streets, no plan. Chasing vibes like seashells in the sand. Radio hums a tune I can't name. Crooked smiles, crashing waves, no shame. Flip my phone, toss it in my bag. Today's for us, no time to lag. Feel the world just turning slow. Let the breeze tell us where to go. ভালো লাগছে না, যা হয় ফ্যামিলিকে ছেড়ে আসা, মানে ফার্স্ট টাইম আমি কর্মসূত্রে ফ্যামিলিকে রেখে বাইরে কোথাও এসেছি। তো যা হয় মন মেজাজ ভালো নেই। সকালে 6:05 আমাকে নিউবন গাইকে স্টেশনে নামতে হবে, তার জন্য অ্যালার্ম দিয়ে রাখা আছে। আর বাড়িতেও সকালে বলে দিয়েছি আবার 5টার সময় ফোন করে ওকে উঠিয়ে নিতে, তো যাতে কোনোভাবে স্টেশনটা মিস না হয়। নতুন জায়গা, নতুন এক্সপিরিয়েন্স আমাদের সঙ্গে শেয়ার করবো। আমার নিজেরও নতুন এক্সপিরিয়েন্স, নতুন জায়গা, তো আমাদের সঙ্গে শেয়ার করবো। তো দেখা হবে একদম কালকে সকালে স্টেশনে নেমে আপনাদের সঙ্গে কথা বলবো। এখনের জন্য গুড নাইট। গুড মর্নিং। সকাল হয়েছে, নিউ বনগাঁও 3 কিলোমিটার দূরে। তো আমি অলরেডি রেডি হয়ে বাস ছোলা নিয়ে রেডি হয়ে গেছি, কারণ ট্রেনটা টাইমের আগেই আসছে। প্রায় 20 মিনিট 21 মিনিট অ্যাহেড চলছে। আমি অলরেডি রেডি হয়ে দাঁড়িয়ে আছি। কী দরকার নামবো একটু পরে, 3 কিলোমিটার বাকি আছে। আমি দেখছি তারপর। আসামে ঢুকেও গেছি, কারণ 3 কিলোমিটার বাকি। আর নিউ
গেছি নিউ বনগাঁইগাঁও স্টেশনে। যাচ্ছি, জিজ্ঞাসা করে করে যাচ্ছি। আমাকে যেতে হবে এখন চাপাগুড়ি রোডের ওপর আমার হোটেলটা আছে, ওটাই জিজ্ঞাসা করলাম ওখান থেকে যেতে হবে, এখন ওখানেই যাচ্ছি। ওভারব্রিজে উঠলাম, বললো ওভারব্রিজ দিয়ে ওই পাড়ে গেলে নাকি অটো বা টোটো যা হয় যা আছে পাওয়া যাবে, তো ওভারব্রিজ দিয়ে যাচ্ছি। দেখি নতুন শহর, নতুন জায়গা কেমন হয়, নতুন এক্সপিরিয়েন্স। নতুন জায়গা, এটি হলো স্টেশনটা। অটো তো নামিয়ে দিয়েছে এখানে, বললো লেফট হ্যান্ড সাইডে। হ্যাঁ, লেফট সাইডে হোটেল দেখাও যাচ্ছে, দেখতে পেয়ে গেছি হোটেল, যাচ্ছি, ডেস্টিনেশন পেয়ে গেছি। অতটা কষ্ট হয়নি, ইজিলি পেয়ে গেছি, তেমন অসুবিধা হয়নি। হোটেলও দেখা যাচ্ছে, সিগনেট পার্ক। বাবা, এদিকটা আবার বাম্পার, ওই দিকটা যাই। স্টেশন থেকে যথেষ্ট অটো পাওয়া যায়, যথেষ্ট নানারকম ভেহিকেল স্টেশন থেকে পাওয়া যায় নিউ বনগাঁইগাঁও থেকে, তো সেটা নিয়ে কোনো অসুবিধা নেই। আমি ভেবেছিলাম প্রবলেম হতে পারে, বাট সেটা নিয়ে কোনো অসুবিধা নেই। ঠিকঠাকই পৌঁছে গেছি, হোটেল আমার সামনে, একদম সামনে এসে গেছে। স্টেশনে নেমে হোটেলে একবার ফোন করে নিয়েছিলাম, আমরা বললো যে মাহিন্দ্রা শোরুমের পাশে, এই যে মাহিন্দ্রা শোরুম, ঠিক মাহিন্দ্রা শোরুমের পাশেই এই যে সিগনেট দেখা যাচ্ছে। একটু দেখুন, একটা নীল বোর্ড দেখা যাচ্ছে ল্যাম্পপোস্টের পাশে, ওটাই সিগনেট হোটেল। এখানেই আমার অ্যাকোমোডেশন। এই যে এখানেই ঢুকবো। সিগনেট পার্ক মেঘনা, এখানেই আমি এখন ঢুকবো। চেক ইনটা সেরে ফেলি। চেক ইন করতে ঢুকছি আমি হোটেলের ফ্রন্ট গেট, চেক ইনটা সেরে ফেলি, তারপরে কথা বলছি। তাহলে রুমের দর্শনটা করিয়ে দিই। এই যে কার্ড পাঞ্চ করে ঢোকা হলো। ফার্স্টে টয়লেট, শাওয়ার ক্যাপ, কোম্ব, ডেন্টাল কিট সবই দেওয়া, দুটো তোয়ালে আছে, গ্লাস, এখানে দিয়েছে বডি লোশন, হ্যান্ড ওয়াশ, ফোনও আছে, ডাস্টবিন। বাহ, দেখতে পাচ্ছেন কত কিছু দিয়েছে। হাইরানস এক বিস্কিট দিয়েছে, কোনাটস, ক্যাশু, পিনাটস,
আমন্ড, চা করার সরঞ্জামও দিয়ে দিয়েছে, কেটল আছে, সব কিছু দিয়ে দিয়েছে। এখানে আবার প্রাইস লিস্ট দিয়ে দিয়েছে নিচে, যা খাবে প্রাইস। চাটা খেতে পারো, চাটার জন্য আলাদা প্রাইস নেই। টিভি আছে, বাড়ি যাওয়ার আবার আলাদা অফার আছে এখানে। সুন্দর ল্যাম্প, একটা টেবিল, তার সঙ্গে চেয়ার, এখানে একটা ছোট টি টেবিল, তার সঙ্গে চেয়ার। খাটটা খুব সুন্দর, বেডটা খুব ভালো দিয়েছে, কিং সাইজ বেডই দিয়েছে। পাশে ল্যান্ড ফোন আছে একটা। আর এদিকে যদি আমি সরাই তাহলে ভিউ আছে একটা সুন্দর, কোথাও একটা ধোঁয়া উঠছে। এই যে তেমন একটা বিশাল কিছু ভালো ভিউ নেই, যাই হোক। আকাশ দেখতে পাচ্ছি, ধোঁয়াটা উঠেই যাচ্ছে কোথা থেকে জানি না কি হয়েছে, আগুন লেগেছে না কি হয়েছে বুঝতে পারছি না। ট্রেনে করে যখন আসছিলাম পাহাড় দেখতে পাচ্ছিলাম, এখান দিয়ে পাহাড়টা দেখা যাচ্ছে না। হয়তো অন্য কোনো দিক দিয়ে দেখা যেতে পারে, বাট এখান দিয়ে তো দেখা যাচ্ছে না। এই হলো আমার রুম ট্যুর, তোমাদেরকে দেখালাম। রুমে একটু ফ্রেশ হয়ে এখন ব্রেকফাস্টে বসেছি। এই আমার ব্রেকফাস্ট। এই যে একা একা দিন কাটাচ্ছি, খুব বোরিং লাগছে, প্রচণ্ড বোরিং লাগছে এইভাবে। আজকের দিনটা এরকমই যাবে, কারণ কাল থেকে আবার জয়েনিং আছে। তো রুমটা তো দেখিয়ে দিয়েছি আগে, যে গেলাম প্রথমে একটু ব্রেকফাস্টও করলাম। ব্রেকফাস্ট করার পরে এসছি আবার রুমে, একটু আধ ঘন্টার জন্য একটু ঘুমিয়ে পড়েছিলাম। মানে ট্রেনে যা হয়, ঘুম হয়, বা টেনশনে ছিলাম যে 6:05 নামতে হবে, স্টেশন আসবে, বাট স্টেশন তো 6:05 আগেই নামিয়ে দিয়েছে। ওই জন্য 5টার আগে থেকে উঠে বসেছিলাম, অ্যালার্মও লাগিয়ে রেখেছিলাম যাতে উঠে যাই আর কি। তো এভাবেই আছি, আজকের দিনটা এভাবেই যাবে জানি, বোরিং দিন, কিছু করার নেই। এভাবে হোটেলের মধ্যে সারাদিন। ইচ্ছা আছে পরে একটু বেরোবো, একটু বেরিয়ে একটু হেঁটে আসবো বাইরে থেকে। তো এটাই প্ল্যান, একটু হেঁটে একটু দেখে আসবো কীরকম লাগছে বাইরেটা। তো আপাতত এটাই। তারপরে দেখছি কি করা যায়, বুঝতে পারছি না কি করবো, ভাল লাগছে না একদম। দেখি কি করা যায়। এই স্নান করে উঠলাম, বসে বসে ঘুমাচ্ছি, ঝিমাচ্ছি, অনেক কিছু করছি। এই স্নান করে উঠলাম, একটু ফ্রেশ হলাম, ভালো লাগছে। একভাবে বসে থাকতে ভালো লাগে। টিভি আছে, টিভি দিয়েছে একটা, যাই না কি টিভি দেখতেও ইচ্ছা করছে না, ফোন টোন দেখতেও ইচ্ছা করছে না, কিছুই হচ্ছে না। 2-1বার বাড়িতে ফোন করলাম, কথা হলো, ভালো লাগছে না। দেখি বিকেলের দিকে একটু বেরোবো, বেরিয়ে একটু জায়গাটা দেখে ঘুরে আবার চলে আসবো। কাল থেকে আবার কাজে যেতে হবে, তাই জন্য একটু জায়গাটা একটু দেখে আসবো। এখান থেকে কাছেই, বেশি দূরে না, একটু অটো করে দেখে আবার চলে আসবো। প্রথমবার লাইফে এরকম একলা একলা হাঁ করে বসে আছি, কোনো কাজ নেই, কিছু নেই, ভালো লাগছে না, কোনো কিছু করতেই ভালো লাগছে না। দেখা যাক, এইভাবে আর একটু সময় কাটাতে হবে। কাটালে ব্রেকফাস্টটা তো হেভি করেছি, লাঞ্চও করতে ইচ্ছা করছে না। একটু বিকেলের দিকে বেরোবো, দেখি টুকটাক কিছু খাবো, ডিনারটা একেবারে করবো, আর বেরোনোর সময় আবার ভিডিও করব। বাই। এখন একটু বাইরে বেরোলাম, দিকে একটু ঘুরে আসি জায়গাটা। এখান থেকে একটা অটো ধরে একটু যাবো, বরফ ফ্যাক্টরি বলে ওখানে, ওখানে একটু ঘুরে আসবো। দেখি
প্রচণ্ড রোদ, প্রচণ্ড রোদ, ভালো গরম। ভাবছিলাম তো একটু ঠান্ডা হবে, সকালবেলাটা একটু ঠান্ডা ছিল, বাট এখন প্রচণ্ড রোদ। দেখো রোদের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। উফ, প্রচুর রোদ, প্রচুর রোদ। ভাবছিলাম একটু ঠান্ডা হবে, ভালো রোদ। চলো, আসামের রাস্তায় হাঁটছি, অন্য স্টেট, অন্যরকম এক্সপিরিয়েন্স। সামনে থেকে অটো টোটো কিছু একটা ধরবো, দেখছি। এখানে আস্তে আস্তে সন্ধ্যা হয়ে যাচ্ছে, একটু চা খাবো। অন্ধকারও হচ্ছে আস্তে আস্তে। দেখো বাইরেটা একটু একটু অন্ধকার হচ্ছে, আগের মতো অতটা আলো নেই। বাইরে বেরিয়েছিলাম, একটু খোঁজ খবর করে গেলাম রুম কোথায় আছে, কি আছে। পাচ্ছি, তেমন একটা বিশাল কিছু ব্যাপক রুম না, বাট ঠিক আছে, মোটামুটি আমার একার জন্য হলেই হলো। পাচ্ছি একটা রুম, খোঁজ করে এলাম। সেগুলো আর ভিডিও এখন করিনি, একেবারে রুমে গেলে ভিডিও করব। একটু চা খেতে হবে, চায়ের কিছু সরঞ্জাম এখানে দিয়েছে। এখানে তো ইলেকট্রিক কেটল আছে, লাইটটা জ্বালাই, আমি লাইটটা নিভিয়ে দিয়েছিলাম তখন। এটা রাখা হয়নি। লাইট এসে গেছে। তো এখানে আছে, কি আছে, এই যে কেটল, ইলেকট্রিক কেটল আছে। এখানে জলটা গরম করব, আর চায়ের সব কিছু আছে এখানে। দুধের প্যাকেট, সুগার সবই আছে। কফি খেতে হলে কফি, একটু বানিয়ে খাই। কি করবো, একটু খাই, একটু সময়টা অত কাটাতে হবে, এভাবে তো আর ভালো লাগে না বেশিক্ষণ। ঠিক আছে, বানিয়ে খেতে খেতে তাহলে বানাই। হয়ে গেছে, চা রেডি। চাটা বানিয়ে ফেললাম, কেটেলের মধ্যে জল দিয়ে একটু গরম করে, তারপরে আসাম টি, সুন্দর। আসামে এসে আসামের টি খাচ্ছি। এটা খেতে খেতে এখন ব্যাস এই নেচারটা দেখবো বসে বসে, এই নেচারটা দেখবো। দূরে একটা হোটেল দেখা যাচ্ছে, কি সোনা হোটেল দূরে দেখা যাচ্ছে। এখানে অনেকগুলো গাড়ি আছে, মনে হচ্ছে গাড়ির কোনো ডাম্পিয়ার্ড হবে। মানে এই পেছনটা ঠিক এক্সপ্লোর করা হয়নি, সামনের দিকটাই গেছি। দূর থেকে লাইনসগুলো মনে হচ্ছে কোনো ট্রেন লাইনেরই সব গেছে। এদিকটা তো মেন রোডের দিকটা, যেখান থেকে আমি এসেছি। খুবই শান্ত পরিবেশ, বেসিক্যালি খুবই শান্ত পরিবেশ। যে জায়গাটা আছি আমি, এমনিতেও বনগাঁই শহর ডিস্ট্রিক্টটা লোকজন আছে, বাট ঠিক আছে, শান্ত পরিবেশ। পুরো এন্টায়ার জায়গাটা, এই যে জলের এখানটা আছে, এর ভেতরে একটা পুকুর আছে, সেটা এখান থেকে অত বোঝা যাচ্ছে অত ভালো করে। পুকুর আছে, বিল্ডিংটা হচ্ছে। তাহলে চাটা এনজয় করি বসে। ফোন দেখতে দেখতে ঘুমিয়ে পড়ছিলাম, তো বোরিং লাগছে, ভালো লাগছে না, ঘুমিয়ে পড়ছিলাম বারবার। খিদে এখনো সেভাবে পাইনি, একটু খাবো, একটু পরের দিকে দেখি 9:30টার দিকে যাবো। হোপফুলি এখানে তো বলছিল 7:30 থেকে 10:30 অবধি লাঞ্চ দেয়। তো বুফে সিস্টেম আছে, কি একটু লাঞ্চ বলছি, ডিনার, মাথারও ঠিক নেই, ডিনার দেয়। তো দেখি 9:30 নাগাদ যাবো, গিয়ে অল্প একটু কিছু খাবো, খেয়ে আবার ঘরে এসে শুয়ে পড়বো।
দেরি করবো না, কালকে বেরোতে হবে, কাজে বেরোতে হবে, অফিসে বেরোতে হবে। তো 7টা নাগাদ উঠে যাবো কালকে, 7টার মধ্যেই উঠে যাবো, উঠে ব্রেকফাস্ট করে বেরিয়ে যাবো। 7:30 থেকে ব্রেকফাস্ট দেয়, ব্রেকফাস্ট একটু করবো, করে কালকে বেরিয়ে যাবো। একটু পরে গিয়ে দেখি ডিনারে যাবো। অনেক সকালবেলা ঘুম থেকে উঠলাম, ঝটপট রেডি হয়ে এবার যাচ্ছি ব্রেকফাস্ট করতে। টোটো করে যাচ্ছি কাজে, আজ থেকে কাজ করতে হবে, টোটো করে যাচ্ছি। যাই হোক, কাজ করে যাচ্ছি, তারপরে আবার যখন ব্যাক করবো